হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাপারী এডুকেশন অ্যান্ড এডমিশন সাজেশন সেন্টার। তো আজকে আমি একটা ভিডিও আপলোড করেছি, তোমরা অবশ্যই সেই ভিডিওটা প্রথমে সবাই ভালো করে দেখবে, সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। যাদের অনেক কোশ্চেন থাকে বিএলএলবি জেনারেল কোর্স এবং অনার্স কোর্সের মধ্যে তফাৎ কী, পার্থক্যটা কী, এবং সেই দুটো কোর্স নিয়ে যদি তোমরা পড়ো, যে কোনো একটা কোর্স নিয়ে পড়ো, জেনারেল নিয়ে পড়লে তোমাদের ভবিষ্যতে কীরকম কী অপরচুনিটি আছে জবের, ঠিক আছে, বা কীরকম ভবিষ্যতে তোমরা কীরকম কী করতে পারবে, ঠিক আছে। আর যারা অনার্স চয়েস করবে, তো অনার্সের ক্ষেত্রে কীরকম কী তোমাদের ভবিষ্যতে কীরকম সেই বিষয়ে জানতে পারবে। এরপরে তোমরা এই কোর্সগুলো চয়েস করার পর তোমরা কীরকম স্কলারশিপ পাবে, কত টাকা স্কলারশিপ পাবে, কতগুলো স্কলারশিপের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সম্পূর্ণ তোমাদের গাইড ওই ভিডিওর মধ্যে দেওয়া আছে। অবশ্যই সেই ভিডিওটা ভালো করে দেখবে। তো আজকে তোমাদের আমি গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন নিয়ে আসছি সেটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওয়েস্ট বেঙ্গল। তো এই ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের এক্সাম দিয়ে কিন্তু লয়ে এডমিশন হতে পারো। টোটাল গভর্নমেন্টের টোটাল গভর্নমেন্টেই সে অর্গানাইজ করে থাকে। টোটাল যে তোমরা ভর্তি হলে তোমাদের ফি স্ট্রাকচার, ন্যূনতম ফি স্ট্রাকচার যেটা না বললেই চলে। তো তোমরা ফি স্ট্রাকচার সম্পর্কেও ডিসকাস করব এবং তোমাদের অ্যাপ্লাই কীভাবে করতে হবে সেটাও ডিসকাস করব। প্রথমে তার প্যাম্পলেটটা দেখে নিই, যে তারা যে প্রসপেক্টারটা বানিয়েছে সেই প্রসপেক্টার মধ্যে কী বলেছে, এডমিশনের বিষয়ে কী কী আছে, কী ইনফরমেশন আছে সেটা দেখতেছি, ঠিক আছে। এরপরে তোমাদের ফি স্ট্রাকচারে কত টাকা ফি স্ট্রাকচার হবে তোমরা সেটা দেখব। এরপরে আমরা কি দেখব, তোমাদের অ্যাপ্লাই কীভাবে করতে হবে। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভালোভাবে দেখবে, কোনো ধরনের স্কিপ করবে না, ঠিক আছে। এরপর অনেকেরই আবার কোশ্চেন মেদিনীপুর ল কলেজ সম্পর্কে। তো অবশ্যই মেদিনীপুর ল কলেজ সম্পর্কে আমি ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নাও, ঠিক আছে। আমি নয় কমেন্ট সেকশনে তোমরা বলবে, আমি লিঙ্ক দিয়ে দেবো, আর নয়তো তোমরা চেক করে নেবে। কীভাবে চেক করবে আমার ভিডিওগুলো, আমি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো লাস্টে। তো ওকে, তো এখন শুরু করছি তোমাদের। দেখো, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির আন্ডারে তোমরা এলএলবির জন্য এডমিশন হতে পারো। সেই বিষয়ে কি বলেছে সেটা তোমাদেরকে জানাচ্ছি। দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন ওপেন, 14 মে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, তোমাদের 2 জুন পর্যন্ত চলবে, অনেক দিন সময় আছে। তো তোমরা 2 জুন পর্যন্ত অ্যাপ্লাই করতে পারে, ওকে। তো অ্যাডমিট কার্ড তোমাদের অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে হবে সেটা বলে দেবে, নোটিফাইড লেটার। তো আমি অবশ্যই তোমাদেরকে সেটা জানিয়ে দেবো কবে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, কীভাবে করতে হবে। তো অনলাইন এক্সামিনেশন তোমাদের বলছে 8ই জুন, ঠিক আছে। অ্যানাউন্সমেন্ট লেটার মানে অ্যানাউন্সমেন্ট হবে তোমাদের রেজাল্ট, মেরিট লিস্ট পাবলিশ যেটা হবে সেটা তোমাদেরকে নোটিফাই করে দেওয়া হবে, সেটা আমি জানিয়ে দেবো, নো টেনশন। এবার দ্বিতীয় বলছে বেসিক এলিজিবিলিটি, কী বলেছে, ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফর ইউজি প্রোগ্রাম শুড বি হ্যাভ পাস্ট হায়ার সেকেন্ডারি জেনারেল vocational stream under BA under the West Bengal Council of Higher Secondary Education or equivalent examination। তো তোমরা এইচএস পাস করলেই তোমরা অ্যাপ্লাই করতে হবে। ক্যান্ডিডেট অ্যাপ্লাই পিজি প্রোগ্রাম শুড বি পাস 3 ইয়ার এবং 4 ইয়ার ব্যাচেলার ডিগ্রি অনার্স এবং মেজর। এটা নট অনলি তোমাদের জন্য, যেটা তোমাদের বলেছে লয়ের জন্য সেই বিষয়ে আমি তোমাদেরকে জানাবো। তো তোমাদেরকে যে ফরেন স্টুডেন্ট নট বি এলিজিবল, আবার ফরেন স্টুডেন্ট এটা বলে দিয়েছে। যাই হোক, এন্ট্রান্স এক্সাম সিলেবাস কী বলেছে, ইউজির জন্য তোমাদের জেনারেল নলেজ থাকবে, লজিক রিজনিং থাকবে, ইংলিশ থাকবে এবং নিউমেরিক্যাল। তো নর্মাল লজিক্যাল রিজনিং তোমরা ভালো করে জানো, ইংলিশে কীরকম থেকে তোমার ভালো করে, জেনারেল নলেজ কীরকম থেকে, এই বিষয়ে এইখানে যে সিলেবাস আছে সেই সিলেবাসটাই সেম কিন্তু তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতেও আছে। তো সেই ভিডিওটা আমি অলরেডি বানিয়ে দিয়েছি। ক্যালকাটা ইউনিভার্সিটি তোমরা যদি এক্সাম দিতে যাও, তোমাদের কীরকম কী সিলেবাস থাকবে, কত টাকা ফি স্ট্রাকচার থাকবে, কতগুলো কলেজ আছে, কতগুলো সিট আছে, প্রত্যেকটাই তোমাদের ইনফরমেশান দিয়ে দিয়েছি ওই ভিডিওতে। ওই ভিডিওটা তোমরা গিয়ে দেখে নেবে, আমি লাস্টে দেখিয়ে দিব তোমরা কীভাবে দেখবে ভিডিওটা, ওকে। এরপর কী বলছে, লিস্ট অফ ইউজি প্রোগ্রাম কোর্স, কী কী প্রোগ্রাম কোর্সের জন্য তোমরা অ্যাপ্লাই করতে হবে। দেখো, তোমার সায়েন্স, তারপরে বিএসসি ইন আইটি সাইবার সিকিউরিটি, বিএসসি ইন ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিএসসি ইন রোবোটিক, বিএসসি ইন ফিজিওলজি, বিএসসি ইন অ্যাডমিনিস্ট্রেশন ফিল্ম মার্কেটিং গ্রাফিক্স অ্যান্ড ভিএফএক্স ডিজাইনিং, বিএসসি ইন বায়োটেকনোলজি, বিএসসি ইন ফরেন্সিক সায়েন্স, বিএসসি ইন মিডিয়া সায়েন্স, বিবিএ হসপিটাল ম্যানেজমেন্ট, বিবিএ বিজনেস অ্যানালাইটিক্স, বিবিএ এলএলবি অনার্স, ঠিক আছে। তো তোমরা এলএলবি অনার্স এখানে পড়তে পারো এবং বিএসসি ইন স্ট্যাটিস্টিক্স। তো এই হচ্ছে বিষয়টা। 16 নম্বরটা তোমাদের জন্য
দিচ্ছে। ইউজি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর ইন আওয়ার্স প্রোগ্রাম, এখানে বলছে বিএসসি ম্যাথামেটিক্সের জন্য কি আছে, যে অনার্সে, সেখানে কি বলেছে অল ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ রিসিভ মিনিমাম 45 মার্কস ইন 12 ফর্ম রিকগনাইজেশন বোর্ড ইন এনি কমার্স অর আর্টস অর সায়েন্স স্ট্রিম। ওকে, তোমরা কমার্স থেকে যারা আছো তারাও অ্যাপ্লাই করতে হবে, আর্টস থেকে যারা সায়েন্স থেকে আছে তারাও অ্যাপ্লাই করতে হবে। পার্সন বিলঙ্গিং টু শিডিউল কাস্ট, শিডিউলড ট্রাইব অর আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস শ্যাল বি এলিজেবল টু অ্যাপ্লাই ইফ দে লেস দেন 40%। মানে তোমাদের এখানে বলছে যে তোমরা এসটি কাস্ট, ওবিসি কাস্ট যারা আছো তারা যদি 45% মার্কস পেয়ে থাকো তো তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো অ্যাপ্লাই করতে হবে, এক্সাম দিতে হবে, তবেই তোমাদের নাম আসবে, ভালো একটা মার্কস নিয়ে আসতে হবে। অল আদার প্রোগ্রাম পাস্ট অর অ্যাপিয়ারিং 12 এক্সামিনেশন, অল আদার প্রোগ্রামস পাস্ট অর অ্যাপিয়ারিং 12 এক্সামিনেশন। তোমরা 12-এর পর যে কোনো কিছু থেকে পড়লেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যাই হোক, স্টুডেন্ট পাস ফ্রম 12 স্ট্রিম আর অলসো এলিজেবল টু অ্যাপ্লাই ফর বিসিএ প্রোগ্রাম সাবজেক্ট টু স্পেশালি পার্সেন্টেজ ব্রেড কোর্স। আচ্ছা, এটা তোমাদের না, তো তোমাদের গেল এই বিষয়ে তোমাদের ইনফরমেশন পেয়ে গেলে। তারপর তোমাদেরকে বলছি এলএলএম, বিজনেস ল, যাই হোক এগুলো তোমাদের পরে, তোমরা যখন বিএলএলবি কমপ্লিট হবে তারপর পিজি, এগুলো পিজি, বাকি কিছু এখানে কিছু বলেনি, বাকি সব পিজির ক্ষেত্রে বলছে। ঠিক আছে, এখন তোমাদের এখানে তোমাদের স্যাম্পলিং কোশ্চেন দিয়ে দিয়েছে। ঠিক আছে, স্যাম্পলিং কোশ্চেন ইউজি এবং পিজির জন্য দুটোরই স্যাম্পলিং কোশ্চেন হয়েছে। কেউ যদি পিডিএফটা দরকার হয় তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, আমি টেলিগ্রামে গ্রুপের মধ্যে আমি এই পিডিএফটা শেয়ার করে দেবো, সেখান থেকে সবাই দেখতে পারবে। ঠিক আছে, এখন তোমাদের আমি কোর্স ফিস কীরকম আর অ্যাপ্লাই কোথা থেকে করবে লিঙ্কগুলো আমি পরপর তোমাদের ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিবে। আর এখন ফি স্ট্রাকচার সম্পর্কে ডিসকাসটা করছি। ঠিক আছে, ফি স্ট্রাকচার সম্পর্কে দেখো। আর কালকে আমি তোমাদের বলে দিচ্ছি, কালকে আমি নর্থবেঙ্গল ইউনিভার্সিটির ফি স্ট্রাকচার, জলপাইগুড়ি ইউনিভার্সিটির ফি স্ট্রাকচার এবং নর্থবেঙ্গল ইউনিভার্সিটি কবে অ্যাপ্লাই শুরু হচ্ছে সে বিষয়ে তোমাদের ইনফরমেশন দেবো। তো কালকে এই ভিডিও আসবে এবং কালকে দুপুরে এই ভিডিওটা চলে আসবে এবং রাতের মধ্যে আমি চেষ্টা করব তোমাদের কাজী নজরুল ইসলাম এবং বালুরঘাট ল কলেজের সম্পর্কে এবং সঙ্গে তোমাদের এমএক্স ল কলেজ সম্পর্কে ইনফরমেশান দেবো, কবে তোমাদের মেরিট লিস্ট এবং তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, কবে এবং মেরিট লিস্ট কবে পাবলিশ হবে সেই বিষয়ে তোমাদের কালকে ইনফরমেশন দেবো। ঠিক আছে, এখন তোমরা ফি স্ট্রাকচারটা দেখো। তো তোমরা ফি স্ট্রাকচারটা দেখে নাও, এখানে অনেক ধরনের ফি স্ট্রাকচার বলেছে, তো আমি লিঙ্কটাও দিয়ে দেবো, তোমরা ফি স্ট্রাকচার সেখান থেকে দেখে নিতে পারবে যেটা তোমাদের দরকার। অ্যাডমিশন ফি তোমাদের 4000 টাকা। ঠিক আছে, টিউশন ফি তোমাদের 17,200 টাকা দিতে হবে। টোটাল সেম 10টা থাকবে। টোটাল টিউশন ফি 17,000, কত দিয়েছে 17,000, 1,72,000। ঠিক আছে, টোটাল টিউশন ফি 1,72,000। টোটাল তোমাদের 10টা সেমিস্টার মিলে বলেছে। ঠিক আছে, 1,72,000। আর হচ্ছে এখানে বলেছি কি ল্যাব ফি, এটা টোটাল ল্যাব ফি আলাদা, ল্যাবরেটরি ফি 600 টাকা। টোটাল লবি লিভ ফি এখানে বলেছে, লবি ফি এটা মনে হয় ল্যাবরেটরি ফি তোমাদের 6,000 টাকা। তারপর ডেভেলপমেন্ট ফি 2,750। আর ডিপোজিট করতে হবে 1,000 টাকা, যেটা হচ্ছে অ্যাট আ টাইম। রেজিস্ট্রেশন ফি 500 টাকা, এক্সামিনেশন ফি 1,200 টাকা। আর যে টোটাল এক্সাম ফি 12,000 টাকা। আর হচ্ছে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন তোমাদের দিতে হবে 32,000 টাকা, 32,550 টাকা অ্যাট দ্য টাইম। টোটাল কোর্স ফি হচ্ছে তোমাদের 1,97,000 টাকা টোটাল 5 বছরের জন্য। ঠিক আছে, টোটাল 5 বছরের জন্য তোমাদের টোটাল কোর্স ফি কত পড়ছে, 1,97,000 টাকা, 1,97,250 টাকা। ঠিক আছে, তোমাদের টোটাল 5 বছরের টোটাল কোর্স ফি এটা। তো ঠিক আছে, তো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো, এক্সাম দেওয়ার পর তোমরা এই কলেজে চান্স নেওয়ার চেষ্টা করো। আর এখন তোমাদের অ্যাপ্লাই কীভাবে করতে হবে সেটা দেখাচ্ছি। দেখো, অ্যাপ্লাই করার জন্য তোমাদের কি করতে হবে, তোমরা সিইটি এডমিশনের জন্য তুমি কী হবে, স্টার্টিং ডেট 17/5 থেকে শুরু, এন্ড অফ ডেট 2/6 থেকে শেষ, লাস্ট ডেট 8 ইভেন আর কি। যাই হোক, তোমরা হাউ টু হোম পেজ এখানে গিয়ে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। হোম পেজের মধ্যে তোমরা হাউ টু অ্যাপ্লাই এর মধ্যে যদি ক্লিক করি কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা তোমাদেরকে জানাচ্ছি।
দেখো তোমাদেরকে অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করার পর তোমাদের অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তারপর তোমাদের কি করতে হবে, তোমাদের ক্যান্ডিডেট এখানে 1 নম্বর দিয়ে বলেছে ক্যান্ডিডেট উইল হ্যাভ ফিল দ্য রিকোয়েস্টেড মানে ইনফরমেশন অনলাইন সার্চ ক্যান্ডিডেট নেম জেন্ডার ডেট, মানে এটা নর্মাল যে বিষয় তোমাদের দিতে লাগে সেসব বিষয় তোমাদেরকে দিতে হবে। দেওয়ার পর সাবমিট করতে হবে। তারপর ফটোকপি সিগনেচার এইগুলো কিন্তু সবগুলো তোমাদের দিতে হবে, যেগুলো হচ্ছে তোমাদের 30 কেবির মধ্যে থাকতে হবে, ঠিক আছে। 30 কেবি বা 50 কেবির মধ্যে তোমাদের থাকতে হবে সব কিছু। সিগনেচারটা 10 কেবির মধ্যে, 30 থেকে 50 কেবি সব কিছু 30 থেকে 50 কেবির মধ্যে থাকতে হবে। আর হচ্ছে এন্টার অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন রেজিস্টার নাম্বার উইল বি জেনারেটেড সিস্টেম, মানে যেগুলো লাগবে তোমাদের নর্মালি সেগুলো দিতে হবে। দেওয়ার পর তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তোমরা এটা অনলাইনেও করতে পারলো, না হয়তো তোমরা কোনো ক্যাফে গিয়ে তোমরা করতে পারো, ঠিক আছে। আর এক্সাম, আর তোমরা যদি বলি তোমাদেরকে যে এক্সাম কবে হবে সেটা তো তোমরা জানোই, এক্সাম কবে হবে ওখানে তো প্রথমে আমি নোটিফিকেশনে দেখিয়ে দিয়েছি কবে হবে। তো তোমরা এই হচ্ছে ইনফরমেশন, তোমরা সবাই যদি চাও অ্যাপ্লাই করতে, কিন্তু এক কথা হচ্ছে এটা কিন্তু অনেকটাই সুযোগ তাদের যাদের কম মেরিট পয়েন্ট আছে, যে যারা জলপাইগুড়িতে মেরিট বেসে হয়, যেহেতু জলপাইগুড়িতে চান্স পাবে না, নর্থ বেঙ্গলে যারা চান্স পাবে না, তোমাদেরকে অনেকে কিন্তু বলে দিয়েছি জলপাইগুড়ি তোমরা টোটাল ভিডিও দেখো না, আমি বুঝতে পারি তাদের ভিডিও যারা টোটাল ভিডিও দেখে তাদের আমি বুঝতে পারি কী করে, কারণ আমি ইনফরমেশনগুলো লাস্টে দিয়ে দিই কাট অফের, তারা দেখে না, না দেখার কারণে তারা জিজ্ঞাসা করে, ঠিক আছে। জিজ্ঞাসা করো কোনো ভালো ব্যাপার, তোমরা কমেন্ট করবে যে কত কী ব্যাপার না ব্যাপার, তাহলে তো আমি তোমাদেরকে ভিডিও দিতে পারবো। কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি জলপাইগুড়িতে কাট অফ এবছরের কাট অফ মিনিমাম তোমাদের যদি জেনারেল ক্যান্ডিডেট থাকো 85%-এর উপরে অ্যাপ্লাই করো, ঠিক আছে। এটা একটা মিনিমাম কার্ড। আর যদি তোমাদের 90-র উপরে থাকে বা 88-এর উপরে থাকে জেনারেল ক্যান্ডিডেট তাদের নাম চলে আসবে। 85 একটা মিনিমাম, তারা অবশ্যই 85-এ যারা নিচে আসো তারা অ্যাপ্লাই করবে না এরকমটা না, 85-এর উপরে তোমাদের চান্স অনেক বেশি জেনারেল ক্যান্ডিডেট, ঠিক আছে। আর তোমাদের ওবিসি এ এবং বি ক্যান্ডিডেটের জন্য সেম 88-এর উপরে যাদের আছে তোমাদের নাম চলে আসবে, 87-এরও নাম চলে আসবে আশা করি। আর হচ্ছে তোমাদের যাদের এসসি এসটি ক্যান্ডিডেট তাদের কিন্তু মিনিমাম তোমাদের 82-3-র উপরে থাকলেই চলে আসবে নাম, এটা একটা চান্স। এটা কিন্তু তোমাদের জলপাইগুড়ি ইউনিভার্সিটি জলপাইগুড়ি ল কলেজ সম্পর্কে বললাম। জেনারেল কোর্সের জন্য, জেনারেল কোর্সের জন্য অনার্সের জন্য কিন্তু তোমাদের জেনারেলের জন্য 90-র উপর ধরে রাখো, ওবিসি বি 80-র উপর ধরে রাখো, এসসি ক্যান্ডিডেট 85-এর উপর ধরে রাখো, এটা অনার্স কোর্সের জন্য, ঠিক আছে, ক্লিয়ার। আর তোমাদের এখন বলবো আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সম্পর্কে। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সম্পর্কেও সেম, ঠিক আছে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সম্পর্কেও সেম। তোমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে তোমরা কী করবে, সেখানেও পার্সেন্টেজটা 90-র উপরে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, ওবিসি ক্যান্ডিডেটের জন্য তোমাদের 80% কি 90-র উপরে থাকলে তোমাদের নাম চলে আসবে, কারণ ওখানে প্রত্যেক বছর হাই কাট অফ যায়। আর হচ্ছে তোমাদের যারা এসটি এসসি আছো তাদের তোমাদের 85-এর উপরে, ঠিক আছে, ওকে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিও সেশনে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।